নিপুণ আক্তার ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে বহুল আলোচিত এবং সমালোচিত নায়িকা। 2006 সালে এফ.আই. মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন নিপুণ। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি বরাবরই সমালোচনার পাত্রে পরিণত হন। তবে বরাবরের মতো এবারও সমালোচনা যেন তার পিছু ছাড়ছেই না। শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার পর থেকেই তিনি যেন আরও বেশি আলোচনায় আসেন। অতি সম্প্রতি তার বিরুদ্ধে মুখ খুলেছেন তৎকালীন শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন। পীরজাদা হারুন দাবি করেছেন, নিপুণকে জয়ী করতে অনেক উপর থেকে এক ক্ষমতাবান রাজনীতিবিদ একের পর এক ফোন করতে থাকেন। সে সময় উক্ত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন, এক কথায় নিয়ন্ত্রণ করতেন বলা যায়। তবে সেই ক্ষমতাবান রাজনীতিবিদকে এমন তথ্যের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ সেলিমের নাম। অবশ্য চলচ্চিত্র সমিতির বিভিন্ন পর্যায়ে থাকা অভিনেতা ও অভিনেত্রীরা এ ব্যাপারে কিছুটা জানতেন। নিপুণের সাবেক স্বামী দাবি করেছেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা হিসেবে কাজ করতেন এবং এই কারণেই তাদের সংসার ভেঙেছে। তাছাড়াও নিপুণের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাবান ব্যক্তিদের বাগান বাড়িতে যাওয়ার অভিযোগও রয়েছে। আর এভাবেই যেন সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন ঢালিউড কুইন খ্যাত আলোচিত এবং সমালোচিত এই নায়িকা।